আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রিমা ইসলাম ঢাকা থেকে। বাংলাদেশি ডেলি ব্লগ বাই রিমা থেকে সকলকে স্বাগতম জানাই। কাছের এবং দূরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তা এখন আমি আছি গ্রামের বাড়িতে, শ্বশুর বাড়ি। তো সকালবেলা হাজব্যান্ডকে নিয়ে একটু হাঁটতে বের হলাম। খুব যে সকালে তা না, সকালবেলা খুব কুয়াশা ছিল, ঠান্ডা ছিল, সেই জন্য বের হই নাই। একটু সকাল আমি 8টার দিকে বের হয়েছি। তারপরে দুজন কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। তাই এই জায়গাগুলো দেখাচ্ছে আমাকে আমার হাজব্যান্ড। এগুলো হচ্ছে আমার শ্বশুরের, যেহেতু শ্বশুর এখন নেই, ওগুলো দেবর বাসুরাই দেখাশোনা করতেছে। আর এখানে আমার হাজব্যান্ডের কিছু কিনা জায়গা আছে, সেগুলাও দেখলাম। তারপরে চলে যাব বাড়িতে। আমার দেবরে সকাল ভোরে আমাদের জন্য খেজুরের রস নিয়ে আসলো। এখনও গ্রামে সেরকম খেজুরের রস পাওয়া যায় না, অনেকে খেজুর গাছ কাটতে চায় না। তো ওই অনেক দূরের থেকে আমাদের জন্য বলে তারপরে অর্ডার দিয়ে আগে বলে রেখেছিল খেজুরের রসের কথা। তো সকালে নিয়ে আসলো। এটা আমার মেয়ে ঘুম থেকে উঠে রোদে দাঁড়িয়েছিল, তা ওকে দিয়ে এলাম। জিজ্ঞেস করলাম যে কেমন, খেয়ে দেখো। তো বলল অনেক মজা। তারপরে আমরা সকালের নাস্তাটা করব। এখানে ডিম ভাজি, সবজি আর রুটি আর মুরগির তরকারি। তো সকালের নাস্তাটা করে আমি একটু রোদ্রে বসবো। আমরা এখন সকালে নাস্তাটা করে নেব, তারপরে কি করি সেটাই দেখাবো। তো সব কিছু দেখাতে পারবো কিনা জানি না, যেহেতু গ্রামের বাড়িতে ভিডিও করাটা শ্বশুর বাড়িতে কে কী মনে করবে। এটা হচ্ছে আমার দেবরের মেয়ে, বিয়ে দিয়েছে, তার ছেলে। ওর বাবা বাইরে থাকে, মাশাআল্লাহ খুবই কিউট। তো এই যে ও আমার হাজব্যান্ডের কাছে নিজে ধরে দাঁড়িয়ে কথা বলছে। তারপরে বাচ্চারা চলে গেল। আমার মেজু বাসুরের এটা একটা জমি, সে সবজি চাষ করলো, এবার লোক দিয়ে করায়। তারপর বাচ্চারা বলতেছে যে তারা নিজেরা সবজি তুলবে। এখানে আমার দেবরের বাচ্চারা, বাসুরের ছেলেমেয়েরাও আছে ভিতরে। ক্ষেতটা অনেক বড়, ওটা আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে না। আমার দেবর বাসুররা হচ্ছে 7 জন, আমি 4 নাম্বার। তো আল্লাহর রহমতে সবার অবস্থায় খুবই ভালো, এবং তাদের ছেলেরাও সব বাইরে থাকে। সব ছেলে মেয়েরাই বড় হয়ে গেল। আমার ছেলেটাই ছোট, আর আমার ছোট দেবরের ছেলেটা ছোট। আর মোটামুটি সবার ছেলেরাই ইনকাম করে, বাইরে থাকে, কেউ বিজনেস করে, কেউ বাইরে থাকে, দেশের বাইরে। আর আমার বাসুরদের অবস্থা আল্লাহর রহমতে অনেক ভালো। সবারই ঘরের জিনিস, কোনো কিছু তেমন একটা কিনা লাগে না। সবার গৃহস্থী, ধান, পাট, চাল, তারপরে তেল, তিল থেকে শুরু করে সর্ষে, সবজি তো আছেই, গরু, ছাগল, হাঁস, মুরগি যা থাকে। ইভেন তাদের সব কিছুই ঘরের, এমন মাছ। এবার আমার হাজব্যান্ড বাড়িতে আসলে প্রত্যেকবার পুকুরে মাছ ধরে। এবার ধরবে কিনা জানি না। এবার একটু ঠান্ডাটা, ওর একটু শারীরিকভাবে একটু অসুস্থ, অনেকদিন অসুস্থ ছিল ডেঙ্গু জ্বরে। তো এবার হয়তো পুকুরে নামবে কিনা আমি জানি না, বাট প্রত্যেকবার আসলেই সে মাছ ধরে। তো আমার মেয়ে এটা শসা ছিঁড়ে নিয়ে আসলো। ক্ষেতটা আসলে অনেক বড়, এখান থেকে ভিডিওতে বোঝা যাচ্ছে, কারণ ওই যে আমার ছেলে উপর থেকে দেখাচ্ছে, সে একটা বেগুন ছিঁড়ছে। তারপর আমরা এখানে, আমি ওর আব্বু, আমার বাসুরা দাঁড়িয়ে কথা বলতেছি জায়গা সম্পত্তি নিয়ে। ওদের ভাইদের মাঝে এখনও আমার শ্বশুরের জায়গা সম্পত্তি ভাগাভাগি হয়নি। তা আমার বাসুরা সবাই নতুন বাড়িতে থাকে। ওরা 7 ভাইয়ের মধ্যে 5 ভাই নতুন বাড়িতে থাকে, নতুন বাড়ি করা হয়েছে। আর আমার শ্বশুররা এখন পুরান বাড়িতে। আমি আর একজন, আমি তো ঢাকায় থাকি। তা আমি আসলে সবার বাড়িতেই বেড়াই। নির্দিষ্ট কোনো, শ্বশুর থাকতে শুধু থাকতাম শ্বশুর বাড়িতে, কিন্তু খাওয়া দাওয়া হয়তো সবার বাসায় দাওয়াতের থাকি 2 দিন, বেশি থাকি না, 2 থেকে 3 দিন, এর চেয়ে বেশি থাকা হয় না। বাচ্চাদের স্কুল, হাজব্যান্ডের বিজনেস, সব কিছু মিলিয়ে আসলে খুব একটা সময় থাকা হয় না। আর এবার আমার শ্বশুরের যে পুরান বাড়ি, সেটা ভেঙে হয়তো নতুন করা হবে। আর ভাইদের সম্পত্তিও ভাগাভাগি নিয়ে কথা বলতেছিল আমার হাজব্যান্ডের বাসুররা। ওটার জন্য একটু সময় দরকার। তো আমার হাজব্যান্ড বললো যে এবার হয়তো বেশি দিন থাকা হবে না, এটা পরবর্তীতে। যাই হোক, সবাই মিলে ঝিলেই আছে, কোনো সমস্যা নেই। এটা নিয়ে তাদের কোনো দ্বন্দ্ব নেই, যে যার মতোই
সবাই সবার আমার শ্বশুরেরটাই দেখাশোনা করে, আর আমাদের জন্য যখন যেটা হয় টাকা পাঠিয়ে দেবে, আমরা যে আসছি যাওয়ার সময় আবার দিয়ে দিবে। তা আমি একটু সামনে আগাচ্ছি, বাচ্চারা কি করতেছে। এটা অনেক মানে জঙ্গলের ইয়ের মতোই, যেহেতু ঝোপঝাড়, বাচ্চার পোকা টাকা থাকতে পারে। তো বাচ্চাদেরকে নিয়ে আমি চলে আসলাম। এরকম 3 ঝুড়ি নিয়ে আসছে ওরা, আরও আছে, কাঁচা টমেটো আছে, কাঁচা মরিচ আনছে, ধনে পাতা আনছে, তারপর কি কলই শাক আনছে। এগুলো আমি আর ভিডিও করলাম না, এত কিছু আসলে ভিডিওতে দেখানো যায় না। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বিকালের দিকে আমরা যে মাদারীপুর শহরে চলে আসলাম। এখানে একটু বাচ্চাদেরকে একটু ঘোরাবো। আর আমার বাচ্চা এখানে মানে এখন একদম গরম গরম রসগোল্লা উঠানো, মানে ভেজে উঠাইছে, সেটা আমরা খেলাম। একটু ঘোরাঘুরি করে তারপর দেন আমরা আবার বাড়ির দিকে চলে যাব, কারণ সন্ধ্যার দিকে অনেক ঠান্ডা আর অন্ধকার। তা চেষ্টা করব সন্ধ্যার আগে আগে যাওয়ার বাড়ির দিকে। যে বাচ্চারা গ্যান্ডারির রস খেলো, ভাবছিলাম যে সন্ধ্যার আগে যাব, বাট হয়নি। ওখানে আমার আরেকটা চাস্তো বাসুরের বাড়িতে ওনার সাথে দেখা, তো উনি বাড়িতে নিয়ে এগুলো জোর করে, ওগুলার আর ভিডিও করা হলো না। রাত হয়ে গেল বাড়িতে আসতে আসতে। তো আজকে এই পর্যন্তই। আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।